সাধারণ কিছু উপকরণ এবং সাধারণ কয়েকটা স্টেপ ফলো করলেই বন্ধুরা সাধারণ মধ্যবিত্তের রান্নাও কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো বা 5 স্টার হোটেলের মতো অনেক সময় হয়ে যায়। তো বন্ধুরা আজকে সেরকমই একটা খুবই সাধারণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতার মা, জিভে জলবায়ু অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, মুগ ডাল দেখতেই পাচ্ছ, শুকনো কড়াইয়ের মধ্যে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। তো এটা এমনভাবে এই ড্রাই রোস্ট করতে হবে যাতে খুব বেশি সমস্ত ডালগুলো লাল না হয়ে যায়। তো দেখো, তুলে নিয়ে পরে আমি জল গরম বসিয়ে দিলাম আর ডালটাকেও আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে ধুয়ে দিচ্ছি। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে মুগ ডালটা এভাবে ড্রাই রোস্ট করে নিয়ে আমি সেদ্ধ করে নেব। তো কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ স্বাদ মতো আর হলুদ। লবণ হলুদ দিয়ে খুন্তি করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ডালটাকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। 10 মিনিট মতো কম আঁচে বসিয়ে রেখে কিছু ছোঁকের জন্য আমি জোগাড় করে নেব। তো দেখো, আর এর আগেও একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে কড়াইয়ের মধ্যে যখন ডাল সেদ্ধ করবে বন্ধুরা, এই খুন্তিটা যদি ডুবিয়ে রেখে দাও তাহলে কিন্তু ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং খুব টেক্সচারটা খুব সুন্দর হয় আর কি। আর ডালের ফোড়নের যেটা মেন অংশই দেখো, একটা ছোট্ট মতো এলাচ, হাফ চামচ গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা আমি সরষের তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা কাজু আমি কুচি কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি নারকোল কুচি। এরকম মিহি করে নারকোলটাকে কুচি করে দিলে তেলের মধ্যে ভাজার পর খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে, খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ ও গ্রেট করে রাখা আদা। ব্যাস, এই মাত্র কয়েকটা উপকরণেই কিন্তু মুগ ডালটা খুব সুন্দর হবে। তো ফোড়নটা খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। নারকেল, কাজু, কিশমিশ যত ভালোভাবে ভাজা যাবে একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে আসবে। আর আঁচটাকে এই অবস্থায় একদম লোতে রাখতে হবে। তো ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি সেদ্ধ করে রাখা ডালটা ওর মধ্যে দিয়ে খুন্তি করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর এই রকম ঘনতেই ডালটা রাখার চেষ্টা করবে। ডাল খুব বেশি চাপচাপ হয়ে গেলেও ভালো লাগে না, আবার একদম পাতলা জল হলেও ভালো লাগে না। এরকম ঘনত্ব হলেই কিন্তু ভাতের সাথে বা নিরামিষের দিনে যে কোনো উপোসের দিনেও করে খেতে পারো। তো দেখো, দিয়ে দিলাম কথা বলতে বলতে স্বাদ মতো চিনি আর 1 চামচ মতো দেশি গাওয়া ঘি। তো এটা দিলে কিন্তু সুগন্ধটা খুব ভালো উঠবে, একদম মম করবে। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।